নিস্তব্ধ রাত এখনো পুরোপুরি বিদায় নেয়নি মদিনার আকাশ থেকে। ফজরের সুমিষ্ট আজান প্রতিধ্বনিত হচ্ছে মসজিদে নববীর সুউচ্চ মিনার থেকে। ঈদুল ফিতরের সেই পবিত্র সকাল, সবার অন্তরে খুশির পরশ। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, চলুন দেখে আসি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ কি করছেন। চুপচাপ পায়ে এগিয়ে গেলেন তিনি নবীজির ঘরের দিকে। দরজাটা একটু খোলা ছিল, সেখানে চোখে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই অজু শেষ করেছেন। এরপর তিনি ধীরে ধীরে গোসল করলেন, এক পরিপাটি প্রস্তুতি যেন ঈদের আনন্দকে স্বাগত জানাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি কি কাপড় পরবেন? নবীজি হালকা হাসলেন, কোমল কণ্ঠে বললেন, আনাস, আজ আমরা সবথেকে ভালো কাপড় পরব। আল্লাহ তাআলা পছন্দ করেন যখন বান্দারা তার দেওয়া নিয়ামত প্রকাশ করে। তিনি আলমারি খুলে বের করলেন পরিচ্ছন্ন সাদা কাপড়। দামি না হলেও তা ছিল অত্যন্ত সুন্দর আর পরিপাটি। মাথায় পাগড়ি বাঁধলেন ভালোভাবে। এরপর হাতে নিলেন এক বোতল আতর। সুমিষ্টিতে ভরে উঠল চারপাশ। এরপর তিনি বসলেন খেজুর খেতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি খেজুর খেলেন। তিনি জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টি খেজুর কেন খেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আনাস, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া উত্তম, আর আমি বিজুর সংখ্যা পছন্দ করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিয়ে রওনা হলেন ঈদগাহের পথে। অন্যদিকে সেই পবিত্র সকালে কিছু শিশু খেলা করতে করতে এসে হাজির হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। তারা অবাক হয়ে তাকিয়ে রইল। হাসান ও হুসাইন এখনো সেই পুরনো জামা পরে আছে। কোমল সুরে বলল, হাসান ও হুসাইন, আজ তো ঈদ, দেখো আমরা সবাই নতুন কাপড় পরে এসেছি, তোমরা তো এখনো সেই পুরনো জামাতে আছো। কি ব্যাপার, নতুন জামা কি এখনো পাওনি? তোমাদের মা কি তোমাদের জন্য ঈদের জামা আনেননি? বন্ধুদের সরল কথাগুলো শিশুদের হৃদয়ে সুজা বর্ষার মতো বিঁধল। মুহূর্তেই হাসান ও হুসাইনের চোখ ভরে উঠল জলে। কিছু না বলে ছোট্ট দুই ভাই ঘুরে দাঁড়ালো। চোখের পানি লুকিয়ে এক দৌড়ে ছুটে গেল ঘরের ভিতর। সুজা গিয়ে হাজির হলো মায়ের ঘরে। আর তারা বলতে লাগলো, আম্মা, আম্মা, সবাই ঈদের জামা কাপড় পরে ঈদের নামাজে যাচ্ছে, আমরা যাব, আমাদের নতুন জামা কোথায় আম্মা? এক্ষুনি দাও না, আমরা নতুন জামা পরে যাব ঈদের নামাজে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিস্তব্ধ হয়ে গেলেন। বুকের ভিতর কেমন যেন মুছুর দিয়ে উঠল। প্রাণের টুকরো দুই দুলাল তার দিকে তাকিয়ে আছে আশায় ভরা চোখে। তিনি জানতেন তাদের জন্য নতুন জামা কাপড় নেই। ঘরে যা ছিল তা আগেই শেষ। আজ যে সামান্য উপার্জন ছিল সেটাও তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসংকোচে বিলিয়ে দিয়েছেন গরিব মিসকিনদের মাঝে। কিছুক্ষণ নির্বাক থেকে নিজেকে সামনে নিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর মমতা ভরা কণ্ঠে বললেন, আমার সোনামণিরা, তোমরা তো এখনো গোসল করনি, আগে ভালো করে গোসল করে এসো। তোমাদের নতুন জামা তো দর্জির দোকানে তৈরি হচ্ছে, কাজ শেষ হলেই তোমাদের পরিয়ে দিব, তারপর তোমাদের সুগন্ধি লাগিয়ে দিব। ঈদের নামাজ তো যাবেই, এখনই যাও, আগে গোসল করে আসো। মায়ের মুখে আশার বাণী শুনে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্ছিত হয়ে উঠল। সেই ছোট্ট মুখে খুশির ঝিলিক নিয়ে ছুটে গেল গোসল করতে। নিষ্পাপ দুটি শিশুর মনে চোখে আনন্দ আর আশা থাকলেও তারা বুঝে উঠতে পারছিল না মায়ের অন্তরের গভীর কষ্ট। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দরজার আড়ালে বসে পড়লেন তিনি। সেজদায় লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন। চোখের অশ্রুতে ভিজে যাচ্ছিল জায়নামাজ। কণ্ঠ বার হয়ে এসেছে আবেগে। তিনি মিনতি জানাচ্ছিলেন, হে আমার প্রভু, হে দয়াময়, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার সন্তানদের জন্য তুমি ব্যবস্থা করে দাও। আমি যে কথা দিয়েছি তা যদি পূরণ করতে না পারি, আমি তাদের কাছে কি বলবো? হে আল্লাহ, আমি চাই না আমার মুখে মিথ্যার চাপ পড়ুক। আমি চাই না তাদের কোমল হৃদয় আহত হোক। হে আমার রব, তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নেই। এভাবে কাঁদতে কাঁদতে তিনি যেন ডুবে গিয়েছিলেন আল্লাহর দরবারে। চোখ বন্ধ করে সমস্ত দুনিয়ার চিন্তা ভুলে নিবেদিত হয়েছিলেন রবের সন্তুষ্টির আশায়। ঠিক তখনই তিনি শুনতে পেলেন ছোট ছোট পায়ের শব্দ। মাথা তুলে তাকিয়ে দেখলেন দরজা দিয়ে ঢুকছে তার প্রাণপ্রিয় দুই সন্তান, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের মুখে যেন ঈদের চাঁদের মতো উজ্জ্বল হাসি, হাতে জকজকে নতুন জামা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে তাকিয়ে রইলেন। এক মুহূর্তের জন্য তিনি কিছুই বুঝে উঠতে পারলেন না। তারপর এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন দুই ছেলেকে। চোখে মুখে মাতৃত্ব, আদর আর বিস্ময় মিশ্রিত অভিব্যক্তি। কমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সোনামণিরা, বলো তো এই জামা কাপড় কোথা থেকে এলো?
হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের মুখে তাকিয়ে হাসতে হাসতে বলল, আম্মা, গোসল শেষে আমরা যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ একজন মানুষ এসে আমাদের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, হাসান ও হুসাইন, একটুখানি দাঁড়াও। আমরা দাঁড়িয়ে পড়লাম। তিনি বললেন, আমি দর্জি দোকান থেকে এসেছি, তোমাদের জামা কাপড় তৈরি হয়ে গিয়েছে, এই নাও। তারপর তিনি আমাদের হাতে জামা কাপড়গুলো দিয়ে দিলেন। আমরা আর কিছু না ভেবে ছুটে এলাম তোমার কাছে। মায়ের চোখ তখন অশ্রুতে ভিজে উঠল, তবে এবার তা কান্নার নয়, বরং বিস্ময় আর শুকরিয়ায় ভরা। ঠিক এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। দরজায় কড়া নাড়তেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। ঘরে ঢুকেই চোখে পড়ল তার দুই সন্তান পরে আছে ঝকঝকে নতুন জামা, ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হতবাক হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হাসান ও হুসাইন এত সুন্দর জামা কাপড় কোথায় থেকে পেল? আমি তো কিছুই কিনিনি, এসব কি তোমাদের মা এনেছে? তারপর চোখ সরিয়ে তাকালেন ফাতেমার দিকে, চোখে প্রশ্ন মনে বিস্ময়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে সব খুলে বলল। সন্তানের চাওয়ার কথা, তার মিথ্যা সান্ত্বনা, তার দোয়া কান্না আর সেই অদ্ভুত ঘটনা, যেভাবে দুইজন ফিরে এসেছে নতুন জামা হাতে। সব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভিজে উঠল অশ্রু জলে। আবেগে কাঁপা কণ্ঠে বললেন, ফাতেমা, বুঝছো না, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা আল্লাহ তাআলার কুদরত। নিঃসন্দেহে সেই লোকটি ফেরেশতা ছিলেন। আল্লাহর পক্ষ থেকে তোমার দোয়া কবুল হয়ে এসেছে, বেহেশতের জামা এসেছে তোমার দুলালের জন্য। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তানকে নিয়ে রওনা হলেন ঈদের নামাজের জন্য। অন্যদিকে মদিনার ঈদগাহে তখনও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ পড়ানোর পর তিনি উঠে দাঁড়ালেন মিম্বারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মদিনার মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আজকে দিনটা শুধু আনন্দের নয়, দায়িত্বরও। তিনি থেমে গিয়ে চারদিকে তাকালেন, সবাই মনোযোগী। তারপর বললেন, জাকাতুল ফিতরা দাও, এটা গরিবের খাবারের ব্যবস্থা, যাতে তারা ঈদের দিন ক্ষুধার্ত না থাকে। আল্লাহর কসম, যার ঘরে সামর্থ্য আছে অথচ সে দেয় না, সে আমার উম্মতের মানুষ নয়। অতঃপর নামাজ শেষে সবাই মিলে নবীজিকে ঘিরে ধরল, কেউ সালাম করলো, কেউ কুলাকুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি যে রাস্তা ধরে আসলেন, ফিরবেন কি একই রাস্তায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নাড়িয়ে বললেন, না, আমি তা করব না, আমি অন্য রাস্তা দিয়ে ফিরব, যাতে আরও বেশি মানুষের সাথে সাক্ষাৎ হয় আর রাস্তা দুটিও সাক্ষী হয় আমাদের ঈদের নামাজের। ঈদের সেই দিন মদিনায় অন্যরকম আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সবাই একে অন্যের খোঁজ নিচ্ছিলেন, একে অপরকে সালাম দিচ্ছিলেন, কুলাকুলি করছিলেন। কিন্তু এমন আনন্দঘন পরিবেশে একজনের চোখে অশ্রু। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর ভয় আশঙ্কায় কাপা এক মনীষী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক কোণায় বসে আছেন। তার মুখটা শান্ত ছিল, কিন্তু চোখে অটল অশ্রু, এমনকি সেই অশ্রু গড়িয়ে দাঁড়িতে পড়ে যাচ্ছে। কেউ কেউ দেখলেন তিনি নিজের হাত দুটো তুলে দোয়া করছেন, তার ঠোঁট কাঁপছে, যেন কিছু বলছেন কিন্তু ধরা যাচ্ছে না। কিছু সাহাবী এগিয়ে গেলেন, তারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন এই ঈদের আনন্দের দিনে? এই দিন তো খুশির দিন, আমরা তো আনন্দ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আর আপনি একা একা কান্না করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে চোখ মুছলেন, তারপর গভীর দৃষ্টিতে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এই দিন আনন্দের। যারা জানে যে তাদের গুনাহ মাফ হয়ে গিয়েছে, তওবা কবুল হয়েছে, তারা আল্লাহর রহমত পেয়ে আনন্দ করছে। কিন্তু আমি জানি না আল্লাহ তাআলা আমার আমল কবুল করেছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, রমজান মাস গেল, আমরা রোজা রেখেছি, তারাবি পড়েছি, কুরআন তেলাওয়াত করেছি, কিন্তু জানি না আমার এইসব আমল আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা। আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। যদি আমার গুনাহ মাফ না হয়, তবে কিভাবে আমি আনন্দ করব, কিভাবে ঈদের নতুন কাপড় পরব, কিভাবে কুলাকুলি করব, যখন জানি না আল্লাহ তাআলা কি নির্ধারণ করেছেন। সাহাবীরা তখন স্তব্ধ হয়ে গেল, সবাই মাথা নিচু করলেন। তারা বললেন, সত্যি তো, আমরা জানি না রমজানে আমাদের আমল কবুল হলো কিনা, আমরা না জেনেই ঈদের আনন্দে মেতে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত তুলে আবারও বললেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও,
আমাদের আমল কবুল করে নাও। আমাদেরকে সেই মানুষের দলে রেখো না যারা রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে ব্যর্থ হলো। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে ঘরের দিকে ফিরে গেলেন। ফেরার পথেই তিনি সাহাবীদেরকে বললেন, যাও দেখে এসো কারো ঘর কি ফাঁকা, ঈদের দিনে কোনো ঘরে যেন খাবার না থাকে, এটা আমি চাই না। নবীজির এই কথা শুনে সকল সাহাবী বেরিয়ে পড়লেন মদিনার সকল বাসিন্দাদের খোঁজ খবর নিতে। তারা দরজায় দরজায় গিয়ে ডাক দিতে লাগলো, তোমাদের ঘরে খাদ্য আছে তো? কোনো কিছুর প্রয়োজন আছে কি? যাদের ঘরে খাদ্যের সামান্য সংকট দেখা দিল সঙ্গে সঙ্গে তারা নিজের ঘর থেকে নিয়ে এলো রুটি, খেজুর, মধু, পানি। কারো ঘরে খেজুরের জুড়ি ভর্তি করে রেখে এলো, কেউ বা নিজের পশু জবাই করে তার গোশত বিলিয়ে দিল। এভাবে সকলের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে যেতে লাগলেন। সেখানে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজায় এসে সালাম দিলেন। ভেতর থেকে হাসিমাখা কণ্ঠে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দরজার কাছে এসে দাঁড়ালেন। তার চোখে খুশি। তিনি বললেন, আব্বাজান আপনি এসে গেছেন, আমরা আপনার জন্য খাবার তৈরি করেছি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভিতরে নিয়ে গেলেন। ঘরের মাঝখানে মাটির পাত্রে খেজুর, রুটি আর এক হাঁড়ি গোশত রান্না করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে বললেন, ফাতেমা খুব সুন্দর করেছো, কিন্তু একটু দেখো আমাদের আশেপাশে ঘরগুলোতে খাবার আছে কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু অবাক হয়ে বললেন, আব্বাজান আমি জানি না, কিন্তু এক্ষুনি খোঁজ নিচ্ছি, হাসান হুসাইনকে পাঠিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু গলায় বললেন, ফাতেমা এটা ঈদের দিন, এমন দিন যেদিন কেউ অভুক্ত থাকতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজ নিতে হাসান হুসাইনকে পাঠিয়ে দিলেন। হাসান হুসাইনও সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন। তারা আশেপাশে ঘরগুলোতে গেলেন। কিছুক্ষণ পরে তারা ফিরে এসে বললেন, নানা যান 2-3টি ঘর খালি আছে, কিছুই নেই তাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে দেরি করো না, এই খাবারটা আগে তাদের পাঠিয়ে দাও, এরপর আমরা খাবো। এ কথা শুনে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়ে আসলেন। তারপর একসাথে বসে আনন্দের সাথে সকলে খাদ্য উপভোগ করলেন। অতঃপর ঈদের নামাজ, খুতবা আর মদিনাবাসীর সঙ্গে আনন্দ ভোগ করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে ফিরে গেলেন।